হ্যালো ফ্রেন্ডস, সাগরিকার কিচেন উইথ ব্লগে আপনাদের স্বাগত। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই রাঙা আলু দিয়ে প্যানকেক বানিয়ে তোমাদের দেখাবো। আমার 1.5 বছর একটা ছোট্ট বেবি আছে, তার জন্য বানাচ্ছি। তো প্রথমে রাঙা আলুগুলোকে আমি প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। তো সেদ্ধ করা হয়ে গেছে, দিয়ে এবার ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে সবগুলো ছাল তুলে নেব, তুলে নিয়ে ম্যাশ করে নেব। এই যে ছাড়ানো হয়ে গেছে, এবার একটা ছোট্ট বাটির মধ্যে ম্যাশ করে নেব। এই যে দেখো ম্যাশ করা হয়ে গেছে, এইভাবে একদম প্লেন করে ম্যাশ করে নিয়েছি। তো এর মধ্যে একটা দেব ডিম, একটা ডিম দিয়ে দিচ্ছি, আর দেব সামান্য পরিমাণ একদম লবণ, টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। তোমরা এখানে চাইলে একটু চিনিও দিতে পারো। তো আমি যেহেতু মিষ্টি খুব একটা ছেলেকে দিই না, সেজন্য আমি এখানে চিনি অ্যাড করলাম না, শুধু একটু লবণটাই দিলাম। দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো এই প্যানকেক বাচ্চাদের পক্ষে খুবই ভালো, বাচ্চারা খেতেও চায় ভালো, আর খুবই নরমও হয়। তো এখানে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি। এই তাওয়াটা গরম হয়ে গেছে, এবার একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম, একদম অল্প দিয়ে শুধু ব্রাশ করে দিচ্ছি, এতেই হয়ে যাবে। দিয়ে এবার একটা ছোট্ট চামচের দ্বারা একটা একটা করে দিয়ে দিলাম। এগুলো এত সফট হয় না, বাচ্চারা খুব আনন্দ করেও খায়, এটা বড়দেরও ভালো লাগে। তো আমার সবগুলোই একসঙ্গে দেওয়া হয়ে গেছে, এক সাইড হয়ে গেছে, এবার উল্টিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে, মানে এতটাই নরম, ঠিকঠাক উঠছেই না। তো গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় একদম লোতেই রাখবো, রেখে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা ভাজতেও খুব বেশি সময় লাগে না, পুরো 5 মিনিটেই হয়ে যায়। তো আমার ভাজতে পুরোটাই 5 মিনিট সময় লেগেছে। দিয়ে আমি দু সাইডই উল্টে পাল্টে দেখে নিলাম। এবার গ্যাসটা অফ করে দিয়েছি, দু সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটের মধ্যে তুলে নেব। একবার বাড়িতে এবার বানিয়ে দেখো, বাচ্চাদের খুবই ভালো লাগবে, আনন্দ করে খাবে। এই যে আমি প্লেটের মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছি। আর এখানে আমি সামান্য পরিমাণে একটু মধু দেবো, যেহেতু আমার ছেলেকে খুব একটা মিষ্টি দিই না, তাই অল্প একটু মধু দিলাম। তোমরা চাইলে একটু বেশি দিতে পারো। কেমন লাগলো কমেন্ট করে জানিও।